নমস্কার ও আদাব প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আজকের এই ভিডিওতে জানতে পারবেন গাছের পাতা দিয়ে বশীকরণ টোটকা। আপনি যদি কোনো মেয়েকে বশীভূত করতে চান, সে নারী যদি অহংকারী ও দেমাগী হয়, আপনাকে দেখার পরেও সে না দেখার ভান করে, এমনকি সেই নারী আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না, তবে যে টোটকাটি শিখিয়ে দেব গাছের পাতা দিয়ে করতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করেন, তবে কিন্তু তার ভালোবাসা পেতে ব্যর্থ হয়, সেই ব্যর্থতার কারণে মনের ভিতর খুব কষ্ট হয় এবং যখন কোনো উপায় থাকে না, তখন আপনি বশীকরণ মন্ত্র বা টোটকা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, অনেকেই নিজের বশীকরণ মেয়ে পটানোর জন্য মন্ত্র ও টোটকা ব্যবহার করে থাকেন। অনেকেই জীবনে সফলতা অর্জন করেছেন এবং করতে পেরেছেন, আবার অনেকেই আছেন যারা এখনও সফলতা পায়নি। তো বন্ধুরা, ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। জীবনে তুমি কত বড় হলে আসলে সেটা ব্যাপার না, কিন্তু তুমি কতজন মানুষের উপকারে আসলে সেটার মূল্য অনেক। তো চলুন শুরু করা যাক। কোন গাছের পাতা দিয়ে মেয়েকে বশীভূত টোটকা টোনা কিভাবে করবেন এবং এই টোটকা করতে গেলে কিছু নিয়ম কানুন পালন করতে হবে, কিভাবে করবেন সবকিছু এখন বলতে চলেছি। প্রিয় বন্ধুরা, তো নিয়মটি মন দিয়ে শুনুন। এই টোটকাটি ব্যবহার করার জন্য আপনাকে শনিবার কি মঙ্গলবার টোটকাটি করতে হবে। তবে টোটকাটি যে শনিবার কি মঙ্গলবার করবেন, সেদিন আপনাকে নিরামিষ ভোজন করিতে হইবে এবং কারো সাথে কোনো মিথ্যা কথা বলা যাবে না। একটা কথা মনে রাখবেন, কুবরাজি ও ওঝাগিরি তান্ত্রিক হইতে চাইলে প্রথম আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। তো শনিবার কি মঙ্গলবার আপনি শুদ্ধ পোশাক পরে পিপুল গাছের কাছে যাবেন। কোথায় যাবেন? পিপুল গাছের কাছে যাবেন। অনেকেই আছেন পিপুল গাছটির সাথে পরিচিত, আবার অনেকেই এই পিপুল গাছটির সাথে অপরিচিত। তো যারা পরিচিত নয় তাদের উদ্দেশ্যে বলবো, পিপুল গাছ লিখে গুগলে সার্চ করুন, তাহলেই চিনতে পারবেন। তো প্রথমে পিপুলের দুটি পাতা ভেঙে নিয়ে আসুন। আপনি যে মেয়েটিকে পেতে চান তার নাম একটি পাতায় লিখুন। গুরুচোনা বা কলম দিয়ে লিখতে পারেন, তবে বশীকরণ গুরুচোনার ব্যবহার খুব কার্যকারী। তো গুরুচোনার না থাকলে লাল কলমের কালি দিয়েও লিখতে পারেন। এটি করার পরে আপনি একই গাছের নিচে একটি পাথর দিয়ে এই পাতাটি চাপা দিয়ে রাখুন, নামটা যেন উপর দিকে থাকে। এই কাজ করার পর দ্বিতীয় পাতাটি নিয়ে তাতে সিঁদুর দিয়ে মেয়ের নাম লিখে দিন এবং এই পাতাটি আপনার বাড়ির ছাদে উল্টো দিকে রাখুন। তবে পাতাটি রাখার সময় মনে রাখতে হবে নামটি যেন নিচের দিকে থাকে এবং পাতাটিতেও একটি পাথর চাপা দিয়ে রাখুন। এই টোটকা করার সময় আপনি আপনার পছন্দের মেয়েটির কথা মনে মনে স্মরণ করবেন। এই টোটকাটি করার মাধ্যমে আপনি আপনার পছন্দের মেয়েকে খুব সহজেই বশীকরণ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি উপকারে আসলে কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের উপকারী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের পাতা দিয়ে বশীকরণ টোটকা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও।